আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো থাকেন এই কামনা করি। আজকে আমি একটা ফুল হাতা কামিজ কাটিং করে দেখাবো লিনেন কাপড় দিয়ে। জামাটির লম্বা হচ্ছে আমার 46 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি নেব, 48 ইঞ্চি ঝোল নেব। 48 ইঞ্চিতে একটা দাগ টানবো। আমার লম্বা হচ্ছে 48 ইঞ্চি, 46 ইঞ্চি 2 ইঞ্চি বেশি নিয়েছি, 48 ইঞ্চি। কাপড়টি লিনেন কাপড়, আমি 4 ভাঁজ কাপড় নিয়েছি। এখানে 2 পাট আছে, এখানে 2 পাট, 4 পাট কাপড় নিয়েছি। 4 পাট কাপড়কে আমি এখন কামিজ তৈরি করব। আমার হচ্ছে পুট হচ্ছে 15 ইঞ্চি, কামিজের পুট হচ্ছে 15 ইঞ্চি, 15 অর্ধেক 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটা দাগ দিব, দাগ দিলাম। এখন আমি পুট যা নিয়েছি মোহরাও তাই নেব, মোহরাও নেব 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি। এটাই ছাতির মাপ হবে। মোহরা নিলাম 7.5 ইঞ্চি, ছাতির মাপ হলো এটা। ছাতির মাপ। এখন এটা ছাতির মাপ, আমার ছাতি হচ্ছে 44 ইঞ্চি, তাহলে আমার 4 ভাগের 1 ভাগে 11 ইঞ্চি নিতে হচ্ছে। 11 ইঞ্চি ছাতির মাপ, 11 নিলাম, 1 ইঞ্চি বেশি নিলাম। এটা সেলাইয়ের ঘর, এটা কাটিংয়ের ঘর, ঠিক আছে। এখানে 1.5 ইঞ্চি শেপ নিলাম। এখানে তালপাত কাটবো না, কারণ সামনে পিছনে সমান গলা করব। সামনে পিছনে সমান গলা করতে হলে তালপাত কাটতে হবে না। এখন আমি শেস্তের যে মাপটি নিব, উপরের পুট থেকে 16 ইঞ্চি নিচে, 15 ইঞ্চি নিচে, হাইট একটু বেশি, এই জন্য 16 ইঞ্চি নিচে নিতে হবে। 16 ইঞ্চি নিচে আমি শেস্তের মাপ নিলাম। এখানে দাগ দিয়ে দিলাম এবং শেস্ত হচ্ছে আমার 18.5 ইঞ্চি, মানে 38 ইঞ্চি। সাড়ে নয় ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি বেশি নিলাম। এখন আমি হিপ নিব। হিপ পুট থেকে 20 ইঞ্চি 21 ইঞ্চি নিচে নিতে হয়। হাইট একটু কম হলে 20 ইঞ্চি নিচে, হাইট একটু বেশি হলে 21 ইঞ্চি নিচে। যেহেতু জামাটি হাইট আমার বেশি, এই জন্য আমি 21 ইঞ্চি নিচে নিলাম। হিপটা আমি 21 ইঞ্চি নিচে নিলাম, তাহলে উপরে উঠবে না, হিপটা ঠিক মতো থাকবে। হিপের মাপও আমার 44 ইঞ্চি, তাহলে 4 ভাগের 1 ভাগ, আমি যেহেতু 4 পাট কাপড় আছে 11 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি বেশি নিলাম। আমি নিচের প্লেটের মাপ নেব। এখন আমি প্লেটের মাপ নেব। প্লেটের মাপ নেব 28 ইঞ্চি, 28-এর অর্ধেক 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে একটা মাপ নেব, 1 ইঞ্চি বেশি নেব। আর উপরের দিকে 1 ইঞ্চি উঠাই দেব, কোনার দিকে 1 ইঞ্চি উঠাই দেব। এখন আমি মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। মিলিয়ে দিলাম, ঠিক আছে। সামনে পিছনে সমান গলা করব, কোনা একটা দাগ দিয়ে কাটিং করে নেব।
1 ইঞ্চিতে একবার দাগ টেনে দেবো। কাপড় একটু কেটে দিলে বোঝা যাবে কোথায় কোথায় আমার দাগ। মোহরার এখানে সেলাই যেখান থেকে পড়বে সেখান থেকে একটা করে চিহ্ন দিতে হবে। এটা আমার কোমরের মাপ, এটা আমার হিপের মাপ। এখান থেকে সেলাই করে এখানে এসে আটকে যাবে। ঠিক আছে, সামনে পাট পিছনে পাট কাটা আমার হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করব। যেহেতু হাতাটা আমার ফুল হাতা হবে, হাতা আমার ফুল হাতা হবে। হাতার লম্বা হবে 22 ইঞ্চি। 22 ইঞ্চি লম্বা হবে। দেখি আমি হাতা কতখানি পেলাম। 23 ইঞ্চি। 1 ইঞ্চি মুড়ি পড়বে, 1 ইঞ্চি মোড়ার জন্য থাকলো। ঠিক আছে, সমস্যা নেই, হবে। 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি আমি চওড়ার দিকে নিলাম। 3.5 ইঞ্চি ডাউন করে দিব। হাতা আমার 5 ইঞ্চি নিলে হবে, 1 ইঞ্চি বেশি নিলাম। এখন দুইটা পার্ট মিলিয়ে দেব। দুইটা পার্ট মিলিয়ে দিলাম। এখান থেকে শেপ টানবো। আমার হাতা কাটিং হয়ে গেছে, জামাই কাটিং আমার হয়ে গেছে। আমার হাতা, আমার জামা, এই হলো ফুল হাতা কামিজ। কাটিং করে দেখালাম। বন্ধুরা, কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো প্লিজ, সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।